এই ভিডিও লেকচার থেকে আমরা স্কোয়ার বা বক্স প্যাটার্ন এর 6 নাম্বার পার্টটা দেখব বা 6 নাম্বার সলিউশনটা দেখব। তো 6 নাম্বার স্কোয়ার বা বক্স প্যাটার্নে আমরা যেটা রেখেছি সেটা হলো এরকম যে প্রত্যেকটা কলামে প্রত্যেকটা রো এর জন্য 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 এভাবে প্রিন্ট হবে। ঠিক আছে, তো এটা আসলে 1 2 3 4 5 না, যদি আপনি চান 6 7 8 9 10 মানে যত পর্যন্ত আপনি চান, মানে প্রত্যেকটা রো এর জন্যই 1 থেকে শুরু করে সেই n পর্যন্ত বা কলাম পর্যন্ত প্রিন্ট হবে। বিষয়টা এরকম। ঠিক আছে, তাহলে লজিকটা কি? লজিকটা হলো এটা হলো আমাদের ফার্স্ট রো, এটা হলো আমাদের সেকেন্ড রো, এটা হলো আমাদের থার্ড রো, এটা ফোর্থ, এটা ফিফথ। আমরা ধরে নিচ্ছি যে পাঁচটা ভ্যালু আছে, রোতেও 5টা ভ্যালু আছে, কলামেও 5টা ভ্যালু আছে। তো প্রত্যেকটা রোতেই সেম জিনিস প্রিন্ট হচ্ছে। বাট এই যে এইখানে 5 6 7 8 বা 10 যত পর্যন্ত আমরা যেতে চাই না কেন, এটাকে কার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি? দেখুন তো, এটা হলো আমাদের ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম, এটা ফোর্থ, ফিফথ, 6 7 8, এইভাবে না আমাদের কলামগুলো যাচ্ছে। সো দেখুন, আমাদের কলাম যদি 10 হয় তাহলে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রিন্ট হবে প্রত্যেকটা রো এর জন্য, তাই না? লজিকটা কি আমি আবারও বলি, যে যদি আমরা 10টা কলাম চাই তাহলে 1 থেকে 10 পর্যন্ত এই ভ্যালুগুলো প্রিন্ট হবে কতগুলো রো এর জন্য? আমরা যতগুলো রো চাই প্রত্যেকটা রো এর জন্য। ঠিক আছে, তাহলে কোডিং দেখলে আই থিঙ্ক আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের রোগুলোকে রিপ্রেজেন্ট করলাম এই লুপের মাধ্যমে এবং আমরা কলামগুলোকে রিপ্রেজেন্ট করলাম এই লুপের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা কি প্রিন্ট করব? বেসিক্যালি আমরা প্রিন্ট করব কি? আমরা প্রিন্ট করব কার ভ্যালু, সেটা চিন্তা করি একটু। আমরা কিন্তু এই যখন i = 1, তার মানে আমাদের রো নাম্বার 1, তখন আমরা কার কার ভ্যালু প্রিন্ট করব? 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। তার মানে আমাদের কলামের ভ্যালু যত আছে সবগুলো ভ্যালু প্রিন্ট হবে। তার মানে আমাদের কলামটা এখানে যে = 1 থেকে শুরু করে এখানে 5 পর্যন্ত চললো এবং সেই ভ্যালুগুলোকে প্রিন্ট করতে হবে। তার মানে কত? তার মানে আমরা যদি %d, এখানে j এর ভ্যালুটা প্রিন্ট করে দিই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। খেয়াল করেন, যখন i এর ভ্যালু 1 তখন এই লুপটা 1 থেকে শুরু করে আমাদের এই 5 বা কলাম পর্যন্ত চলবে এবং প্রত্যেকবার j এর ভ্যালু প্রিন্ট হবে। তার মানে j এর ভ্যালু 1, এরপর 2 3 4 5 প্রিন্ট হবে। তারপরে যখন i এর ভ্যালু বেড়ে 2 হবে তখন সেই i এর ভ্যালু 2 এর জন্য আবার j এর ভ্যালু 1 থেকে শুরু করে 5 পর্যন্ত চলবে। আবার যখন এরপরে i এর ভ্যালু বেড়ে 3 হবে তখন সেই 3 এর জন্য j এর ভ্যালু 1 2 3 4 5 এভাবে প্রিন্ট হতে থাকবে। ঠিক আছে, এবার আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে একটা করে রো যখন শেষ হচ্ছে তখন অবশ্যই কি করতে হবে? একটা নতুন লাইন আমাদের প্রিন্ট করে দিতে হবে। তো সেটার জন্য জাস্ট আমরা \n এখানে প্রিন্ট করে দিব। ঠিক আছে, তো এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি আই থিঙ্ক আমাদের সঠিক আউটপুট আসবে। সো একটু খেয়াল করি সবাই, দেখুন আমাদের 1 2 3 4 5 এভাবে প্রত্যেকটা রো এর জন্য ভ্যালুগুলো এসেছে। তো আমরা যদি 10টা রো এর জন্য ভ্যালু চাই, জাস্ট এখানে 10টা রো এর জন্য এবং 10টা কলামের ভ্যালু চাই, তাহলে কিন্তু আমরা এখানে রো এবং কলামের ভ্যালু বাড়িয়ে দিয়েও প্রোগ্রামটাকে চেক করতে পারি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিকভাবে আউটপুট এসেছে। ঠিক আছে, তো এইভাবে প্যাটার্নের মাধ্যমে বা প্যাটার্নগুলোর মাধ্যমে আমরা বেসিক্যালি আমাদের লজিকটাকে আরো বেশি বিল্ড আপ করতে চাই, তাই না? আরো বেশি স্ট্রং করতে চাই। সো আপনারা প্র্যাকটিস করতে থাকেন, প্রবলেম হলে আমাকে জানান, যে কোনো প্যাটার্ন নিয়ে আমি প্রবলেমের সলিউশন করে দিব। তো নেক্সট প্যাটার্ন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।